হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওটিতে আমরা বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির বিএড থার্ড সেমিস্টারের কোর্স 1.3.7b পার্ট 2 ইংলিশ মেথড সাবজেক্টে 2026 সালের সাজেশন উত্তরসহ দেখব। এবং এই ভিডিওটির সঙ্গে সঙ্গে তোমরা যদি বিগত 8 বছরের প্রশ্ন উত্তর পিডিএফ আকারে পেতে চাও তাহলে 34 টাকা পে করতে হবে। এবং 34 টাকা পে করার জন্য আমার হোয়াটসঅ্যাপ নং 7718187415 এই হোয়াটসঅ্যাপ নং অথবা আমার টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েটার স্পিক এই গ্রুপে যোগাযোগ করতে পারো। এবং থার্ড সেমিস্টারে শুধুমাত্র তোমাদের একটি পেপার পড়তে হয়। একটি পেপার মোট তোমাদের 35 নম্বরের পরীক্ষা হয়, শুধুমাত্র মেথড পেপার। এবং অবশ্যই আমাদের সাজেশন যদি পড়া হয়ে যায় তাহলে অবশ্যই তোমরা টেক্সট বুক ফলো করবে যাতে পরীক্ষায় কোনো সমস্যার সম্মুখীন না হও। প্রথমে তোমাদের এই সাজেশনটিতে গ্রুপ এ অর্থাৎ 2 মার্কসের প্রশ্নগুলো রাখা হয়েছে, তারপর গ্রুপ বি অর্থাৎ 5 মার্কসের প্রশ্নগুলো রাখা হয়েছে, তারপর গ্রুপ সি অর্থাৎ 10 মার্কসের প্রশ্নগুলো রাখা হয়েছে। আমরা এখন প্রশ্ন দেখছি না, ডাইরেক্ট প্রশ্নের উত্তরগুলো দেখব। প্রথমে আমরা গ্রুপ এ অর্থাৎ 2 মার্কসের প্রশ্নগুলোকে দেখব। 2 মার্কসে মোট তোমাদের পরীক্ষায় 60টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 5টি করতে হবে অন্যান্য সেমগুলোর মতোই। 1 নং দাগের প্রশ্ন হলো হোয়াট ইজ ইন্টিগ্রেটেড টিচিং। 2 নং দাগের প্রশ্ন হলো হোয়াট আর দ্য 4 ডাইমেনশনস অফ নলেজ মেনশনড ইন দ্য রিভাইজড ব্লুম ট্যাক্সোনমি। 3 নং দাগের প্রশ্ন হলো স্টেট টু অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অর ড্রব্যাকস অফ মাইক্রো টিচিং। 4 নং দাগের প্রশ্ন হলো মেনশন 2 ইউজেস অফ থিজার্স অ্যান্ড ডিকশনারি। 5 নং দাগের প্রশ্ন হলো মেনশন এ 2 লার্নার সেন্ট্রিক টিচিং স্ট্র্যাটেজিস। 6 নং দাগের প্রশ্ন হলো মেনশন দ্য কম্পোনেন্টস অফ এ ল্যাঙ্গুয়েজ ল্যাব অর হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ এ ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি। 7 নং দাগের প্রশ্ন হলো হোয়াট ইজ দ্য রিলেশনস বিটুইন মাইক্রো টিচিং অ্যান্ড ম্যাক্রোলেশন। 8 নং দাগের প্রশ্ন হলো মেনশন এনি টু অ্যাডভান্টেজ অফ অর্গানাইজিং এ সাহিত্য সভা ফর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। 9 নং দাগের প্রশ্ন হলো মেনশন এনি টু প্রিন্সিপাল অফ ডেভেলপিং অর প্রডিউসিং এ টিএলএম। 10 নং দাগের প্রশ্ন হলো স্টেট দ্য ইম্পর্টেন্স অফ ড্রামাটাইজেশন ইন দ্য ইংলিশ ক্লাসরুম অর স্টেট এনি টু অ্যাডভান্টেজ অফ ড্রামাটাইজেশন ইন ইংলিশ ক্লাসরুম। 11 নং দাগের প্রশ্ন হলো মেনশন এনি টু অবজেক্টিভস অফ রিভিউইং এ টেক্সট বুক। 12 নং দাগের প্রশ্ন হলো মেনশন এনি টু টিচিং লার্নিং স্ট্র্যাটেজিস দ্যাট ক্যান বি ইউজড ইন ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম। 13 নং দাগের প্রশ্ন হলো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ ডিকশনারি অ্যান্ড থিজার্স। 14 নং দাগের প্রশ্ন হলো হোয়াট ইজ সিমুলেটেড টিচিং, রাইট ডাউন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সিমুলেটেড টিচিং। 15 নং দাগের প্রশ্ন হলো স্টেট টু ক্যারেক্টারিস্টিক্স অফ এ ওয়েল রিটেন ইনস্ট্রাকশনাল অবজেক্টিভ। 16 নং দাগের প্রশ্ন হলো স্টেট টু ওয়েজ ইন হুইচ দ্য ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি ইউজ টু ডেভেলপ লিসেনিং স্কিল। 17 নং দাগের প্রশ্ন হলো হোয়াট ইজ কম্বোট অ্যানালাইসিস। 18 নং দাগের প্রশ্ন হলো স্টেট টু ইম্পর্টেন্স অফ টিএলএম। 19 নং দাগের প্রশ্ন হলো মেনশন টু ওয়েজ ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি ক্যান বি ইউজ টু ডেভেলপ কারেক্ট প্রোনাউন্সিয়েশনস। 20 নং দাগের প্রশ্ন হলো হোয়াই ব্লুপ্রিন্ট ইজ নেসেসারি ফর ক্রিটেরিয়ান রেফারেন্স টেস্ট। 20 নং দাগের প্রশ্ন হলো হোয়াই ব্লুপ্রিন্ট ইজ নেসেসারি ফর ক্রিটেরিয়ান রেফারেন্স টেস্ট, রাইট এনি টু রিজনস। 21 নং দাগের প্রশ্ন হলো স্টেট এনি টু প্রিন্সিপালস অফ প্রিপেয়ারিং এ ভিজুয়াল অ্যাড ফর টিচিং ইংলিশ। 22 নং দাগের প্রশ্ন হলো মেনশন এনি টু ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান ইবুক। 23 নং দাগের প্রশ্ন হলো স্টেট এনি টু ওয়েজ ইন হুইচ ফিল্ড ট্রিপস অ্যান্ড এক্সকিউশন হেল্প ইন ডেভেলপিং ল্যাঙ্গুয়েজ। 24 নং দাগের প্রশ্ন হলো মেনশন এনি ফোর ক্রাইটেরিয়া ফর এভালুয়েটিং এ টেক্সট বুক। 25 নং দাগের প্রশ্ন হলো মেনশন এনি টু টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস দ্যাট ক্যান বি ইউজ টু ডেভেলপ ভোকাবুলারি। 26 নং দাগের প্রশ্ন হলো স্টেট টু অ্যাডভান্টেজ অফ ইউজিং আইসিটি ইন দ্য ক্লাসরুম। 27 নং দাগের প্রশ্ন হলো হোয়াট ইজ মিন্ট বাই ক্রিয়েটিভ রাইটিং। 28 নং দাগের প্রশ্ন হলো গিভ টু এক্সাম্পল অফ নন প্রজেক্টিভ ভিজুয়াল টিচিং অ্যাডস ফর ইউজ ইন ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম। 29 নং দাগের প্রশ্ন হলো স্টেট টু অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অর ড্রব্যাকস অফ সিমুলেটেড টিচিং। 30 নং দাগের প্রশ্ন হলো হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি। এই ছিল মোট তোমাদের 30টি প্রশ্ন উত্তর 2 মার্কসের। এরপর গ্রুপ বি অর্থাৎ 5 মার্কসের প্রশ্ন উত্তর। 5 মার্কসের মোট তোমাদের পরীক্ষায় 5টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 3টি করতে হবে। এই প্রশ্নগুলো অবশ্যই বুঝে বুঝে করবে, কারণ এগুলোর মধ্যে হয়তো কোনোটা 2 মার্কসেও আসতে পারে, আবার কোনোটা 10 মার্কসেও আসতে পারে। 1 নং দাগের প্রশ্ন হলো হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই সিমুলেটেড টিচিং, হাউ ডাজ সিমুলেটেড টিচিং হেল্প এ টিচার ইন রিয়েল লাইফ ক্লাসরুমস। 2 নং দাগের প্রশ্ন হলো মেনশন দ্য ইম্পর্টেন্স অফ ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস, ডিসকাস দ্য রিলেশনস বিটুইন ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস অ্যান্ড এইমস উইথ এক্সাম্পল। 3 নং দাগের প্রশ্ন হলো ডিজাইন অ্যানি ওয়ান ল্যাঙ্গুয়েজ গেম ইন গ্রামাটিক্যাল কনটেক্সট। 4 নং দাগের প্রশ্ন হলো ডিসকাস দ্য ইউজ অফ অ্যানি টু টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস ফর ডেভেলপিং ক্রিয়েটিভ রাইটিং ইন স্টুডেন্টস। 5 নং দাগের প্রশ্ন হলো রাইট অ্যাবাউট দ্য কম্পোনেন্টস অফ ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি।
6 নং দাগের প্রশ্ন হলো ডিসকাস হাউ এ ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি ক্যান বি ইউজ টু ডেভেলপ ল্যাঙ্গুয়েজ স্কিলস অ্যামং দ্য স্টুডেন্ট। 7 নং দাগের প্রশ্ন হলো হোয়াট ইজ মিন্ড বাই টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, হোয়াট ফ্যাক্টরস শুড বি টেকেন ইনটু কনসিডারেশন হোয়াইল প্রিপেয়ারিং এ ভিজুয়াল টিএলএম। 8 নং দাগের প্রশ্ন হলো ডিসকাস দ্য ম্যারিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইউজিং ড্রামাটাইজেশন ইন ইএসএল ক্লাসরুম। 9 নং দাগের প্রশ্ন হলো ডিসকাস দ্য ক্রাইটেরিয়া অফ এভালুয়েটিং অ্যান ইএসএল টেক্সট বুক। 10 নং দাগের প্রশ্ন হলো হোয়াট ইজ পেডাগজিক্যাল অ্যানালাইসিস, স্টেট দ্য স্টেপস অফ পেডাগজিক্যাল অ্যানালাইসিস। 11 নং দাগের প্রশ্ন হলো হোয়াট ইজ মাইক্রো টিচিং, হোয়াট আর দ্য 3 phases অফ মাইক্রো টিচিং। 12 নং দাগের প্রশ্ন হলো হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ সাহিত্য সভা in relations to language development, discuss any one activity that can be organized in Sahitya Sabha maintaining the objective of language development that it helps the students to attend, or write a short note on Sahitya Sabha. 13 নং দাগের প্রশ্ন হলো ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস ইন এ ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম। 14 নং দাগের প্রশ্ন হলো ডিসকাস হাউ ড্রামাটাইজেশন ক্যান হেল্প টু এনহ্যান্স ল্যাঙ্গুয়েজ স্কিলস। 15 নং দাগের প্রশ্ন হলো ডিসকাস হাউ টেক্সট বুক রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস হেল্প দ্য টিচার ইন দ্য টিচিং লার্নিং প্রসেস। 16 নং দাগের প্রশ্ন হলো রাইট অ্যাবাউট অ্যানি 2 স্ট্র্যাটেজিস ফর ডেভেলপিং ক্রিয়েটিভ রাইটিং ইন দ্য সেকেন্ডারি লেভেল স্কুল চাইল্ডের। 17 নং দাগের প্রশ্ন হলো ডিসকাস দ্য রোলস অফ স্টুডেন্টস অ্যান্ড টিচার্স ইন অর্গানাইজিং এ সাহিত্য সভা। 18 নং দাগের প্রশ্ন হলো ব্রিফলি ডিসকাস দ্য ভ্যারিয়াস স্টেপস অফ মাইক্রো টিচিং সাইকেল অর রাইট এ শর্ট নোট অন মাইক্রো টিচিং সাইকেল। 19 নং দাগের প্রশ্ন হলো রাইট এ শর্ট নোট অন ফিল্ড ট্রিপ অর এক্সকিউশন। এই ছিল মোট তোমাদের 19টি প্রশ্ন উত্তর গ্রুপ বি অর্থাৎ 5 মার্কসের। এরপর গ্রুপ সি অর্থাৎ 10 মার্কসের। 10 মার্কসে মোট তোমাদের 2টি প্রশ্ন পরীক্ষা থাকবে, তার মধ্যে যে কোনো একটি করতে হবে। 1 নং দাগের প্রশ্ন হলো সিলেক্ট অ্যানি ওয়ান প্রোজ টপিক ফ্রম ক্লাস 6, 7, 8 or 9 and divided the unit into sub-units, maintaining the number of period required for each. 2. Choose one sub-unit and write 6 instructional objective maintaining the 2 dimensional criteria according to the revised Bloom's taxonomy. 3. Discuss the uses of any 2 teaching learning materials for the selected subunit. 4. Construct 3 criterion reference test items on the selected subunit. এই প্রশ্নটা তোমাদের বিভিন্ন রকমের আসতে পারে। এটা হলো তোমাদের পেডাগজিক্যাল অ্যানালাইসিস। এরপর 2 নং দাগের প্রশ্ন হলো ডিফাইন মাইক্রো টিচিং, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ মাইক্রো টিচিং ইন এ ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম। 3 নং দাগের প্রশ্ন হলো রাইট ইন ব্রিফ অন অ্যানি 2 অফ দ্য ফলোয়িং। এখানে তোমাদের 3টি প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে যে কোনো 2টি করতে হবে। 1 নং দাগের হলো ড্রামাটাইজেশন অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভিটি। 2 নং দাগ হলো স্টেপস অফ পেডাগজিক্যাল অ্যানালাইসিস। 3 নং দাগ হলো অ্যানি 2 ল্যাঙ্গুয়েজ গেমস ফর ডেভেলপিং নলেজ অফ গ্রামার। এরপর 4 নং দাগের প্রশ্ন হলো ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ টেক্সট বুক রিভিউ ফর অ্যান ইংলিশ টিচার, হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ রিভিউইং এ টেক্সট বুক। 5 নং দাগের প্রশ্ন হলো রাইট ইন ব্রিফ অন অ্যানি 2 অফ দ্য ফলোয়িং। এখানেও তোমাদের 3টি প্রশ্ন আছে, তার মধ্যে যে কোনো 2টি করতে হবে। 1 হলো ইউজ অফ আইসিটি ইন টিচিং ইংলিশ। 2 ফেয়ার অ্যান্ড এক্সিবিটেশনস ফর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। 3 ব্ল্যাকবোর্ড অ্যাজ এ টিচিং অ্যাড। এরপর 6 নং দাগের প্রশ্ন হলো রাইট অ্যান্ড ব্রিফ অন অ্যানি 2 অফ দ্য ফলোয়িং। এখানেও তোমাদের 3টি আছে, তার মধ্যে যে কোনো 2টি করতে হবে। এ ওয়াল অ্যান্ড অ্যানুয়াল ম্যাগাজিন ফর লার্নিং ইএসএল। বি 2 strategies for developing creative writing. C blueprint for criterion reference test and its importance. এরপর 7 নং দাগের প্রশ্ন হলো রাইট ইন ব্রিফ অন অ্যানি 2 অফ দ্য ফলোয়িং। এখানেও তোমাদের 3টি দেওয়া আছে, তার মধ্যে যে কোনো 2টি করতে হবে। 1 ইউজ অফ আইসিটি ইন টিচিং ইংলিশ। 2 কন্টেন্ট অ্যানালাইসিস। সি অ্যানি 2 গেমস অন গ্রামার। এরপর 8 নং দাগের প্রশ্ন হলো রাইট ইন ব্রিফ অন অ্যানি 2 অফ দ্য ফলোয়িং। এখানেও তোমাদের যে কোনো এখানেও তোমাদের 3টি দেওয়া আছে, তার মধ্যে যে কোনো 2টি করতে হবে। 1 হলো 2 strategies টু ডেভেলপ ক্রিয়েটিভ রাইটিং। 2 ডিবেট অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভিটি। 3 ইম্পর্টেন্স অফ টিচিং এডস ইন ইএসএল ক্লাসরুম। এই ছিল মোট তোমাদের B.ed থার্ড সেমিস্টারের কোর্স 1.3.7b ইংলিশ মেথড সাবজেক্টের সাজেশন। যদি তোমরা পিডিএফটি পেতে চাও তাহলে আমার সঙ্গে অবশ্যই 7718187415 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো।